কেউ বলে জামাই পিঠা, কেউ বলে ফুলঝুরি পিঠা, আবার কেউ বলে ফুল পিঠা বা নকশা পিঠা। যে নামেই এই পিঠাকে নামকরণ করা হোক না কেন, এই পিঠা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু হয় দারুণ মজা। কিন্তু অনেকেরই কমপ্লেইন থাকে এই পিঠা বানানোর সময় ডিজাইনটা সুন্দর হয় না, আবার অনেক সময় মুচমুচেও থাকে না। আর সংরক্ষণ কিভাবে করতে হবে সেটাও অনেকে জানেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতের পিঠাপুলি সিরিজের আরেকটি পর্ব নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফুলঝুরি পিঠা বানাতে হয়। রেসিপির সাথে সাথে আমি কিন্তু আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ইউটিউবের চ্যানেল সম্পর্কে, কী নামে চ্যানেল খুলবেন বা কী ধরনের চ্যানেল খুলবেন, এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু আপনারা আমার কাছে করেন। সো আমি কিন্তু ইন ডিটেলসে আজকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। সো স্টে টিউনড। আর এখন আমি আপনাদের সাথে কি করে ফুলঝুরি পিঠা বানাতে হয় সেটাও একটুখানি শেয়ার করে দিচ্ছি। সবার প্রথমে আমি একটি ডিম নিয়েছি। একটা মিক্সিং বলে ডিম নিয়ে তাতে একটুখানি লবণ আর চিনি দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। ডিম আর চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এই ক্ষেত্রে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় একটা ডিমই যথেষ্ট। একটা ডিমেই আপনারা দেখবেন কতগুলো পিঠা হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে যতটুকু ময়দা ব্যবহার করেছি এতে কিন্তু অলমোস্ট অনেকগুলো পিঠা হয়েছিল। আমি আপনাদেরকে সবগুলো পিঠাই এখানে শেয়ার করে দেখাবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে যতটুকু ময়দা ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছি। অর্থাৎ 2 কাপ ময়দা হলে সেক্ষেত্রে 1 কাপ চালের গুঁড়ো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। কিন্তু এই পিঠাটা শুধুমাত্র ময়দা কিংবা শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও কিন্তু করা সম্ভব। আমার কাছে মনে হয়েছে চালের গুঁড়োর সাথে ময়দা মিক্স করে যে পিঠাটা তৈরি হয় সেটা বেশি ক্রিস্পি হয়। সো আপনারা চেষ্টা করবেন ময়দার সাথে চালের গুঁড়ো মিক্স করে তারপরে এই পিঠাটা তৈরি করতে। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানির পরিমাণটা আমি আসলে এখানে বলছি না, আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। কারণ আপনারা আসলে কতটুকু পিঠা বানাতে চান, কতটুকু ময়দা ব্যবহার করবেন এটা একদমই আপনাদের উপর। সো সেই অনুযায়ী আপনাদেরকে এখানে পানি ব্যবহার করতে হবে। খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা, আবার খুব বেশি ঘনও হবে না। সো আমি কিন্তু কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই পিঠার মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একটা টিপস। সেটা হচ্ছে যে ছাঁচে আপনি এই পিঠাটা তৈরি করবেন সেই ছাঁচটাকে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে। আমরা অনেকে এটাকে ছাঁচ বলি, আবার অনেকে পিঠা বানানোর ডিজাইন করার মেশিন বলি। যে নামেই বলি না কেন, এই ছাঁচটাকে কিন্তু অনেক ভালোভাবে গরম করে নিতে হবে। আর এই পিঠা বানানোর সময় আপনি যে তেলটা ব্যবহার করবেন সেটাকেও কিন্তু ভালোভাবে গরম করে নেবেন। এই পিঠার একটা ভালো দিক হচ্ছে এখানে কিন্তু ডিজাইন করা নিয়ে আমাদেরকে অত কিছু করতে হয় না। বিভিন্ন ধরনের সাজ কিন্তু বিভিন্ন ডিজাইনের কিনতে পাওয়া যায়। সো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাজ কিন্তু কিনে এই পিঠা যে কোনো সময় তৈরি করতে পারেন। আমি আজকে ছোট একটা সাজ এখানে ব্যবহার করেছি এবং এটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর পিঠার ব্যাটারে চুবিয়ে এখানে আবার তেলে এভাবে দিয়ে দিয়েছি। আসলে এটা বলে ওরকম বোঝানো সম্ভব না, তাই আমি কিন্তু কয়েকটা পিঠাই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। সো আমার মনে হয় আপনাদের এই ভিডিওটা অনেক হেল্প করবে। এবার একটুখানি বলে রাখি, যারা আমাকে ইউটিউব চ্যানেল সম্পর্কে জিজ্ঞেস করেন তাদেরকে সবার প্রথমে আমি সবসময় যে সাজেশনটা দিয়ে থাকি সেটা হচ্ছে ধৈর্য। আপনার যদি পেশেন্স না থাকে সেক্ষেত্রে ইউটিউব আসলেই আপনার জন্য নয়। আপনাকে অনেক ধৈর্য নিয়ে ইউটিউবে কাজ করতে হবে। সো আপনারা আসলে সবার প্রথমে যে জিনিসটা ইউটিউবে আসার আগে করতে হবে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ধৈর্য আসলে সঞ্চয় করে তারপর ইউটিউবের মাঠে আসলে আপনাদেরকে নামতে হবে। অ্যান্ড সেকেন্ড যে কোশ্চেনটা আসলে সবসময় আপনারা করে থাকেন যে আসলে কী নিয়ে কাজ করব, কী নিয়ে কাজ করব, মোস্ট ডিমান্ডিং টপিকস কোনটা।
আসলে এটা তো এভাবে বলা সম্ভব নয়। আপনি যেটাতে ভালো সেটা দিয়ে আপনি আসলে শুরু করতে পারেন। তাও আমি ২-১ টা কথা বলতে পারি যে আসলে কুকিং চ্যানেল যেগুলো আছে, সো এর মধ্যে বেবি ফুড যে চ্যানেলটা আছে, অর্থাৎ আপনারা যদি বাচ্চাদের খাবার-দাবার তৈরি করেন, আপনার বাসায় যদি বাচ্চা-কাচ্চা থাকে, সো তাদেরকে আপনারা যেভাবে আসলে পুষ্টিকর খাবারগুলো খাওয়ান, সেই ভিডিওগুলো দিয়েও হচ্ছে আপনারা শুরু করতে পারেন। সো আমার কাছে মনে হয় এটা একটা ডিমান্ডিং টপিকস। সো সবসময় মানুষজন এটা সার্চ করে দেখে। সো আপনারা চাইলে বেবি ফুড নিয়ে কাজ করতে পারেন। আর অলওয়েজ আমি আপনাদেরকে বলে থাকি যে আসলে আমরা যে ফোনটাই ব্যবহার করছি না কেন সেটাই এনাফ। কিন্তু আসলে ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু আসলে আমাদেরকে এনশিওর করতে হবে। সো আপনারা চেষ্টা করবেন ডে লাইটে ভিডিও করার, ভিডিও ক্লিপসগুলো ভালোভাবে নেয়ার। আমি আশা করি এই কয়েকটা টিপস ফলো করলেই হচ্ছে আপনারা আসলে ইউটিউবে মোস্ট ওয়েলকাম। সো আমার মনে হয় আপনারা শুরু করুন। তাহলে হচ্ছে দেখবেন আপনারা নিজেরাই আস্তে, আস্তে বুঝতে পারবেন আপনাদের আসলে কোনটা দরকার, কোনটা দরকার না। সো যারা ইউটিউবে চ্যানেল খোলার কথা চিন্তা করছেন বা যারা আসলে প্ল্যান করছেন তাদেরকে অনেক 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 শুভকামনা। আপনাদের সবার জন্য আসলে দোয়া রইলো। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আই হোপ যে আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো ইনকোয়ারিজ থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আর এইদিকে জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা, এই পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। আসলে এই পিঠাটা খেতে কিন্তু খুব মজা হয়। মুচমুচে কুড়মুড় শব্দে আসলে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। সো যারা একবারও এখনও ট্রাই করেনি তাদেরকে বলবো একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেতে পারেন। আর এই পিঠাটা কিন্তু আপনারা যেকোনো এয়ারটাইট বক্সে বা কন্টেইনারে সংরক্ষণও করতে পারবেন। অলমোস্ট ১ মাসের মতো এই পিঠাটা ভালো থাকে এবং আমার প্রসেস ধরে বানালে আমি আশা করছি এই পিঠাটা আপনারা যখন সংরক্ষণ করে রাখবেন তখনও কিন্তু এরকম মুচমুচেই থাকবে। ছোট্ট আরেকটা টিপস আপনাদেরকে দিয়ে রাখি, এই পিঠাটা যখন আপনারা বানাবেন যে সাঁচটা ব্যবহার করবেন এটা কিন্তু সম্পূর্ণ ডিপ করবেন না। আমি কিন্তু আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এটা অলমোস্ট 60-70% ডিপ করে তারপর হচ্ছে তেলে ছাড়বেন। যদি আপনারা সম্পূর্ণটাই হচ্ছে সাঁচটা আপনারা ব্যাটারে ডিপ করে ফেলেন, সেক্ষেত্রে পিঠাটা আসলে খুলে আসে না। তখন পিঠাটা একদম লেগে থাকে। সো আপনারা কিন্তু সবসময় পিঠা বানানোর সময় এই ছোটোখাটো জিনিসগুলো খেয়াল করবেন, তাহলে হচ্ছে আপনাদেরও ফুলঝুরি পিঠা এরকমই সুন্দর এবং পারফেক্ট হবে। আমাদের এদিকে নতুন জামাই আসলে এই পিঠাটা বেশি তৈরি করা হয়। আপনাদের ভাইয়াও যখন ১ম আমাদের বাসায় এসেছিল আমাকে দেখতে, তখন আমার খালামণি কিন্তু তাকে এই পিঠাটা বানিয়ে খাইয়েছিল। সো এই পিঠাটা কিন্তু সচরাচর সবাই আমরা কম বেশি বানিয়ে থাকি।